এই পাকা আমের সিজনে এইভাবে একবার প্যানকেক বানিয়ে দেখুন। নমস্কার, আমি খিদের সাথী নিয়ে চলে এসেছি আপনাদের আরও একবার নতুন একটা রেসিপি নিয়ে। আমের প্যানকেক। এখানে আম নিয়েছি, তার সঙ্গে নিয়েছি অল্প পরিমাণ সুজি, ময়দা আর পরিমাণ মতন চিনি। আমটা আর সুজিটা বেশ ভালো করে চিনি দিয়ে পেস্ট করে নিতে হবে। একদম মিহি যখন এরকম পেস্ট হয়ে যাবে, এবার আস্তে আস্তে ময়দাটা দিতে হবে আর একটু একটু করে মাখাতে থাকতে হবে, যেন একদম দানা বা দলা না রয়ে যায়। সুন্দর করে মাখাতে মাখাতে পুরো যতটুকু ময়দা নিয়েছি সমস্তটাই দিয়ে দেবো। এবার দেব পরিমাণ মতন নুন, একদমই সামান্য নুন দেবেন। দিয়ে আরও বেশ ময়দা যতটুকু ছিল দিয়ে সুন্দর করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মাখাবেন। আর এখানে এক্সট্রা আপনাদের যদি জল লাগে হয়তো জলও দিতে পারেন বা দুধও দিতে পারেন। আমি অবশ্য এই আমের পাল্টাতেই সুন্দর করে এই ময়দাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ রেস্টে রেখেছিলাম। প্রথমে তো একটু নরম ছিল, তারপর সুন্দর এরকম একটা আঠালো হয়ে গেছে। দেখুন, এরকম অবস্থাতে আপনারা এবার একটা তাওয়া নেবেন। তাওয়ার মধ্যে একটু সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দেবেন। তারপর উপর থেকে এরকম ছোট্ট ছোট্ট করে ব্যাটারটা দিয়ে দেবেন। এবার ব্যাটারটা দেওয়ার সময় মনে রাখতে হবে যে একদম কাঁচা যখন, তখনই আপনারা কিশমিশ বা যে কোনো রকম বাদাম ওপর থেকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। তারপর ওপর থেকে একটু ঢেকে দেব, দেখবেন সুন্দর করে অল্প করে ফুলে যাবে। আর এটা একদম লো ফ্লেমে করতে হবে। তারপর আস্তে আস্তে উল্টে দেবো। তবে এর পরের পিঠটা কিন্তু একেবারেই বেশিক্ষণ রাখবো না। একদিকটা লাল হয়ে গেছে এরকম, এবার অন্য পিঠটা হালকা জাস্ট একটু সেঁকে নেব। তারপরই একদম রেডি হয়ে যাবে এই সুন্দর স্বাদের প্যানকেক। এটা এতটাই দুর্দান্ত খেতে লাগে যে বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে। আর রোজ রোজ একঘেয়েমি টিফিন বাচ্চারা তো খেতেই চায় না, তাই এরকম প্যানকেক অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন যারা এটা একেবারে বানাননি। তো আমি তো এটা বাচ্চাকে বানিয়ে দিয়েছিলাম, খুব আনন্দ করেই খেয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই খিদের সাথীর পাশে থাকতে হবে।